হাই গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। তো পুরী আজকে আমাদের থার্ড ডে। তো আমরা থার্ড ডেতে আজকে যাচ্ছি হচ্ছে নন্দনকানন। তো নন্দনকানন খুবই ফেমাস একটা জু, যেটা হচ্ছে ভুবনেশ্বরে। তো আমরা যেখানে আছি আমরা তো একদম হচ্ছে সোনার বাংলা হোটেলে আছি। এটা হচ্ছে স্বর্গদ্বারের কাছেই একদম। তো এখান থেকে আমাদের ভুবনেশ্বর যেতে অলমোস্ট 1.5 ঘন্টার উপরে লাগবে আর কি। তো যখনই আর কি কেউ যদি নন্দনকাননের প্ল্যান করে থাকো তাহলে পুরো দিনটা ওই নন্দনকাননের জন্যই রাখতে হবে, কারণ যেতে আসতে ওখানে ঘুরতে সব মিলিয়ে একদম 5 থেকে 6 ঘন্টার একটা ব্যাপার। তো আমরা এখন যাব নন্দনকাননে, তার জন্য রেডি হয়ে নিয়েছি। আর সাথে আমার বেবিকেও কিন্তু আমি রেডি করে দিয়েছি। শুধু আমার বেবির মাথাটা আঁচড়াতে হবে, চুলটা আঁচড়ানো হয়নি। চুলটা রেডি করে দেব, তারপরে আমরা বের হব। তো আমাদের গাড়ি এখন নিচে এসে দাঁড়িয়ে আছে, আমরা রেডি হয়ে গেছি। জাস্ট টুকটাক যা যা নেওয়ার সেগুলো নিয়েই বেরিয়ে পড়বো। তো চলো, আজকের ব্লগটা অবশ্যই খুবই এক্সাইটেড হতে চলেছে। দেখি আমার আমি অতটা ভাবছিলাম আমি যাব না, কারণ এত দূরে যাব আনভিকে নিয়ে। এটা মায়েদের সবসময় যেই চিন্তা হয় বাচ্চা ছোট থাকলে। কিন্তু প্রতাপ বলছে না, কোনো প্রবলেম হবে না, আমরা তো গাড়িতেই যাব, আমরা গাড়িতেই যাব, গাড়িতেই আসবো, আর ওখানে ঘুরবোও গাড়িতে। ওখানের সিস্টেমটাই ওই রকম, গাড়িতে করেই ঘুরতে হবে পুরো জুতে। তো ওটা খুবই ফেমাস, প্রতাপের ভীষণ ইচ্ছা ওখানে যাওয়ার। সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, আমরা ওখানে ঘুরে আসবো, আর এসছি যখন তো ঘুরেই আসবো। তো চলো আমরা এখন বের হই, বাইরে বেরিয়ে তারপর কথা হচ্ছে। তো আমরা গাড়িতে উঠে গেছি, এখন রওনা হয়েছি নন্দনকানন ভুবনেশ্বরে আর কি। তো এখান থেকে অলমোস্ট কতক্ষণ লাগবে দাদা? 2 ঘন্টা লাগবে। বাবা, আমি তো ভেবেছিলাম 1.5 ঘন্টা লাগবে মনে হয়। কত কিলোমিটার? 90 কিলো। এত প্রতাপের খুব ইচ্ছা নন্দনকানন জুতে যাওয়ার। আমারও ইচ্ছা অবভিয়াসলি, বাট আমার ইচ্ছা হওয়ার আগে আমি ভাবি যে আনভি এতটা আবার জার্নি হবে, আবার আসবো, পুরো একটা দিন আর কি ওইটার জন্য রাখতে হবে। আমার বিচের পাড়ে বসে থাকতে বেশি ভালো লাগে অন্য সব জায়গায় ঘোরার থেকে। কালকে আমরা 11:30টার সময় বিচের পাড়ে গিয়ে বসেছিলাম। আমাদের হোটেলটার যেহেতু একদম বিচের সাথেই, তো সেই জন্য। The shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold. তো ফাইনালি আমরা 2 ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম নন্দনকাননে। তো আমরা এখানে হচ্ছে নিয়েছি, গাড়িতে করেই আর কি ঘুরবো। তো এসি গাড়িতেই ঘুরবো, যেহেতু আমার সাথে বাচ্চা রয়েছে, যাতে আমাদের প্রবলেম না হয়, ওর প্রবলেম না হয়। তো আমরা এন্ট্রি গেটে এখন আছি, টিকিট কাটা হয়েছে। এটা হচ্ছে এন্ট্রি গেট, নন্দনকানন জিওলজিক্যাল পার্ক। নন্দনকানন জিওলজিক্যাল পার্ক। এইদিকে হচ্ছে এন্ট্রি, তো এইদিকে যাবো আমরা। তো পুরো সাফারির আমাদের ফেয়ার হচ্ছে 1340, তো দুজনের আর কি। তো সাথে গাইডও আছে, বেশ গাইড থাকলে সুবিধা হয়। আমরা তো জানি না কোথায় কোনটা, আমাদের গাইড করে দেবে কোথায় কোনটা। তো বেশ ভালোই লাগছে, চারিদিকটা পুরো জঙ্গল একটা ফিল। তো অনেকটা জার্নি করে আসতে হয় অ্যাকচুয়ালি, এটাই প্রবলেম। আমরা না হয় গাড়িতে এসেছি বলে প্রবলেম হয়নি, কিন্তু
অবশ্য ট্রাভেলার আছে, ট্রাভেলারে করেও বেশ সুন্দর ঘোরা যায়। প্রথম আবার ট্রাভেলার করে ঘুরতে চায় না। আমি কালকে একবার বলেছিলাম ট্রাভেলারে করে আমরা ঘুরি, বাট ও বলছে না, গাড়িতে ঘুরলে কি হবে, আনভি তাহলে ঘুমাতে পারবে, রিল্যাক্সে যেতে পারবে। এই পুরো 2 ঘন্টা আনভি ঘুমিয়েছিল আমার কোলের উপরে মাথা দিয়ে আর ওর বাবার কোলের উপরে পা দিয়ে ঘুমিয়েছিল। তো এই সুবিধাটা আর কি পায়। তুমি মাঝখানে বসে, ঠিক আছে? ভাই খেল দেখা বন মানুষ শুরু করে দাও ও দেখো দেখো ওই দেখো ওই দেখো ডান্স করছে, ওই দেখো শুরু দেখা এমিটু এই শুরু করে দাও ওই দেখো। হ্যাঁ খেল দেখা দাদা বুঝে বাচ্চা ওই দেখো এটা কি আছে? সুখী পরিবার কাঠবিড়ালি সাইজ বানর ও খুবই ছোট, হ্যাঁ খুবই ছোট। আমাজনে পাওয়া যায় আমেরিকা। ওদের সাইজটা এই ধরনের, আর বেশি বড় হয় মানে বানরের প্রজাতি কাঠবিড়ালি সাইজটা ছোট আর কি। দেখেছো মাম্মা? এটা দেখলাম এটা হচ্ছে স্কোরিয়াল মানকি। দেখো মাম্মা, এটা স্কোরিয়াল মানকি, ছোট্ট মানকি। দেখো এই দেখো কিভাবে শুয়ে আছে। কত ছোট মানকি। দুটো ঘাড়ে নিয়ে নাও ব্যাগটা, না মাম্মাম আমার কাছে দাও, তোমার কষ্ট হচ্ছে তো। गोल्डन है देख ले दादा मुझे बड़ा से अमेरिका ब्राजील पहुंचे ब्लैक कलर দেখেছো কি সুন্দর? এই ধরনের সাইজ হ্যাঁ ম্যাক্সিমাম গোল্ডেন হ্যান্ডেড ট্যামারিন। আচ্ছা গোল্ডেন হ্যান্ড টামারিন গোল্ডেন হ্যান্ডেড ট্যামারিন, এটা হচ্ছে গোল্ডেন হ্যান্ডেড ট্যামারিন। পজিশন চেঞ্জ হয়ে যাবে না, আর পাবে না একটু সিগন্যাল ব্ল্যাক কালারের। হ্যাঁ ওয়াও, এটা কি? চন্দনের টিপা কি সুন্দর। ऐसे আমি ব্ল্যাক টাফটেড মারমোসেট। ব্ল্যাক টাফটেড মারমোসেট। ওই তো বসে আছে দেখেছি সুন্দর করে নাচছে, ওই দেখো লেজটা ইয়ে করছে, লেজটা পরিষ্কার করছে, কি অসাধারণ। ওয়াও কি সুন্দর করে যাচ্ছে, একদম বিড়ালের মতো ছোট্ট। কটন টপ টামারিন, এখানে দুটো আছে, গাছে উঠে যাচ্ছে। বেশ কয়েক প্রজাতির মানকি দেখা গেল। ডাইনিং রুমে ঢুকতে তো অল্প অল্প ভালো করে দেখুন, দেখা যাবে। এটা কি শিম্পাঞ্জি? হাত বের করতে দেখুন, গ্রিল গেটের সামনে হাতটা বের করতে দেখলে কালো কালো। মাম্মাম দেখেছো মানকি? হ্যাঁ কি সাউন্ড হচ্ছে ওটা? ওই হচ্ছে কথা বলছে সবাই, সেই সাউন্ড হচ্ছে। জীবন আরেকটা প্রজাতির বন মানুষ ঝুলাতে আছে দেখো। ও ওই যে ঝুলছে, হ্যাঁ। মিজোরামে, আপনারা হচ্ছে কাজিরঙ্গা, আসামে এইসব জায়গায় পাওয়া যায়। নর্থ ইস্ট এটা পাওয়া বলা হয়, প্রজাতি বলে গিবন, স্পেসিস, নেম অফ দ্য স্পেসিস গিবন। ফিমেলটা একটু বাদামি হয়, ব্রাউন, আর ছেলেটা কালো হয়। আচ্ছা দেখেছো গন্ডার, হিপোপটেমাস। কি খাচ্ছে ওরা? ঘাস খাচ্ছে, ঘাস খাচ্ছে। বেশ অনেক প্রজাতির মানকি আছে, হ্যাঁ অনেক প্রজাতির মানকি। আমি আবার সানগ্লাসটা খুলেই আমার এই গ্লাসটা পরে নিয়েছি, কারণ আমি চোখে কম দেখি তো সেই জন্য। ওয়াও ডাইনোসর, আনবি ডাইনোসর, এটার ভেতর দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো এই ডাইনোসরের পেটের নিচ দিয়ে হচ্ছে রাস্তা,
তো এখান দিয়ে ঢুকছি ভেতরে। এখানে মেবি স্নেক এগুলো আছে। ব্লু কালার লাইটস দেওয়া আছে। অজগর ঢুকে আছে গর্তের ভেতরে, ঘুমোচ্ছে। এখানে কি আছে? ওরে বাবা, এটা কি স্নেক আছে? কিং কোবরা। ওরে বাবা, কি কোবরা? কি ভয়ঙ্কর। তো গাইস, এখন আমরা যে কয়টা দেখলাম এগুলো হচ্ছে মানে আর কি ভেতরে আর কি রাখা, যেমন স্নেক টেনেক, তারপর মানকি, এগুলো ভেতরে রাখা। এখন হচ্ছে আমরা এসি বাসে আর কি সাফারি করব, জঙ্গল সাফারি। তো এই এরিয়াটা একটু আলাদা, এটা হচ্ছে পুরো জঙ্গলের মতো। এখানে আমরা জঙ্গল সাফারি করব এখন, আর গাড়ি ওয়েট করছে আমাদের জন্য। এখানে এসি গাড়িতেই ঘুরবো, আই হোপ প্রবলেম হবে না। তো যাই আগে। আনভি ভীষণ হ্যাপি, কারণ এত কিছু দেখতে পেয়েছে। আমরা কলকাতার জুতে এত কিছু দেখতে পাই, মানে অনেক কিছু আছে, বাট কাছ থেকে এত কাছ থেকে দেখতে পারিনি এত কিছু। স্নেক ট্রেক দেখতে পারিনি, ওই একদিনে আসলে ওইভাবে ঘুরে দেখাও যায় না। আমরা বাসে উঠেছি, এটা জঙ্গল সাফারি করার জন্য এখন। তো বাসে নর্মাল বাস যেমন সেরকমই, অনেক টুরিস্ট আছে, পেছনেও আছে নর্মাল বড় যেই বাসগুলো, সেগুলোই দুই দিকে 2 সিট করে করে আছে। এবার তুমি টাইগার, লায়ন এগুলো দেখতে হবে, ঠিক আছে? আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো এখানে একটা গেট আছে, এটার ভেতরে কি টাইগার দেখা যাবে না? এটার ভেতরে মনে হয় টাইগার দেখা যাবে। তো এই গেটটা আমরা, এই তো গেটটা ওপেন হয়ে গেল, আর বাসটা যে যাবে ভেতরে আবার গেটটার সাথে সাথে ওপেন হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে গেটটা আবার, যাতে টাইগার বের হতে না পারে। মানে খুব প্রোটেকশন দেওয়া আর কি, না? দুটো গেট আছে। ও আচ্ছা, আর একটা গেট আছে এখানে। হ্যাঁ, মানে না হলে যে কোনো সময় টাইগার দৌড়ে চলে আসতে পারে, মানে প্রোটেকশন নেওয়া আছে সেভাবে। এই বলছে এই জিরাফ না, এটা সামনে একটা মেয়ে জামা পরেছে জিরাফের মতো। এই তো দরজাটা, এটা সেকেন্ড গেটটা খুলে গেল, এইবার বাসটা ভেতরে ঢুকে গেল। মাম্মা এই দেখো পিকক, ওয়াও পিকক। হ্যাঁ পিকক, ওয়াও, আমরা পুরো জঙ্গলের ভেতরে ঢুকে গেছি। ওপেন ছেড়ে রাখা, নর্মাল করে একটা টাইগার রাখবে। 50 করলে অনেকটা জায়গাতে একটা ভাগ, মানে এই রুলের হিসাবে চলে। দুটো ভাগ রাখতে পারে না। এবার এই জন্য ওরা খুঁজে খুঁজে দেখে। কোথায়? কোথায় ডিয়ার দেখিনি আমি। মাম্মা তাড়াতাড়ি ট্রেকটা শেষ করো, লায়ন দেখবে না, টাইগার দেখবে। আরে ভাইয়া ছোড়ো, এই যে টাইগার, এই যে টাইগার দেখেছো? ওই দেখো টাইগার, মাম্মা বসে রয়েছে, দেখেছো? ওই দেখো, ওই দেখো টাইগার, দেখেছো? হ্যাঁ, ওই দেখো টাইগার। क्या कर रहा है वो? টাইগার লেগ খাচ্ছে। এবার হচ্ছে আমরা লায়নের গেট, মানে টাইগার সাফারি হয়ে গেছে, এবার লায়ন সাফারি করব। তো সেম সিস্টেম, প্রথমে একটা গেট খুললো, আমাদের বাসটা আসলো, তারপর সেকেন্ড যে গেটটা সামনে রয়েছে সেই গেটটা, ওই গেটটা খুলবে, আর পেছনের গেটটা কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। তো সামনের গেটটা খুলবে, বাসটা ঢুকবে, সাথে সাথে আবার গেটটা বন্ধ হয়ে যাবে, যাতে মানে সেফটি পারপাসে। কি কি মা, কি লায়ন দেখবো এবার, দেখো লাইন দেখবে না? হঠাৎ করে বলে লাইন দেখবে। আচ্ছা
লায়ন দেখবো এই দেখো পিকক দেখো পিকক 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 দেখো পিকক ওই দেখো বার্ড বার্ড মামা কত বার্ড খাচ্ছে লায়ন গায় দেখো এটা যাচ্ছে লায়ন গুলো দে মামাকে দেখাও দেখি মাথাটা একটু এখানে আছে করো ওই দেখো লায়ন ওই দেখো ওই যে লায়ন ছোট লায়ন वो लाइन जा रहा है वो देख लाइन जा रहा বাবা লায়ন কে লায়ন কে ভয় দেখো চলে है लाइन किसी का ওই দেখো মাটি খুঁড়ছে বিয়ার দেখেছো দেখেছো ব্ল্যাক বিয়ার নিচে তাকাও উপরে কি দেখছো উপরে কিছু নেই নিচে মাটির ওই দেখো মাটি খুঁড়ে ওর বাসা বানাচ্ছে দেখেছো মাটি খুঁড়ে ওর বাসা বানাচ্ছে দেখেছো বাবা ভিডিও করছে উপরে কিছু নেই এই দেখো বিয়ার মাটি খুঁড়ে বাসা বানাচ্ছে দেখেছো ছোট দুটো দেখলে তোমাদের বন্ধু ছোট দুটো বন্ধু বন্ধু বড় না বড় वाला को এই দেখো এই যে আরেকটা और तीसरा ভালো নিয়ে যাবো গাড়ি নেবো ঠিক কান নাড়াচ্ছে কিভাবে তো ফাইনালি আমাদের শেষ হলো ঘোরা জঙ্গল সাফারিও হলো তো এখন হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি গেট দিয়ে যে গেট দিয়ে এন্ট্রি করেছিলাম সেই গেট দিয়েই বেরিয়ে যাচ্ছি খুবই ভালো লেগেছে না এটা এক্সিট গেট এটা আলাদা গেট মনে হয় হ্যাঁ তাই তো মনে হচ্ছে তো দারুণ লেগেছে আমি বলবো এক্সপেরিয়েন্স ইজ টু গুড কারণ মানে জঙ্গল সাফারিটা আমার কাছে বেশি ভালো লেগেছে মনে হচ্ছে একদম রিয়েল ন্যাচারাল ব্যাপার লাগছিল তো যাই এখন বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো আমরা কিছুই খাইনি তারপরে গাড়িতে উঠবো আর মামাম কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে মামা কি দেখেছো বলো চলো হাঁটি গাড়িতে উঠবো চলো মাম্মা কি দেখেছো হ্যাঁ কি দেখেছো অনেক কিছু দেখেছো ও অনেক হ্যাপি ওকে খাওয়াতে হবে এখন সেটা হচ্ছে মানে ওকে খাওয়ানো হয়নি এখনো ওকে কেক দিয়েছিলাম খেতে খাইনি ও দেখার মানে এত আনন্দে ওর আর খাওয়ার কিছু মনে নেই চলো তো পুরো দিন ঘুরে টায়ার্ড হয়ে গেছে একেবারে আমরা টায়ার্ড হলেও ভীষণ ভালো লেগেছে এখানে এসে মানে জঙ্গল সাফারিটা তো মানে খুবই ভালো লেগেছে একদম সব কিছু ন্যাচারাল দেখতে কি দারুণ লেগেছে তো গাইজ আমরা নন্দনকানন থেকে বাইরে বেরিয়ে গেটের সামনে হচ্ছে ডাব খাচ্ছি কারণ পুরো ঘুরে টায়ার্ড হয়ে গেছি আমরা পুরোপুরিভাবে তো তাই জন্য আমরা ডাব খাচ্ছি ডাব খেয়ে তারপরে কিছু একটা খাবার নিয়ে গাড়িতে উঠবো বাইরে বসে মানে খাবো না কারণ বাইরে বসে খেতে গেলে টাইম নষ্ট হবে কিছু একটা খাবার প্যাক করে গাড়িতে গিয়ে তারপর খাবো হ্যাঁ বলো মা কি খাচ্ছ চিপস আলু ভালো খেতে নাম কি অন্যরকম বানানো আস্তে পড়ে যাবে মা বেশ ভালোই খেতে না তো গাইস ফাইনালি আমরা ঘুরে ফিরে হোটেলে চলে এসেছি এখন হচ্ছে হোটেলের রুমে বসে আছি তো
বেশ ভালোই ঘুরলাম। আর অনেকটা টাইম মানে আস্তে আস্তে আমার এত ঘুম পাচ্ছিল, আমি ঘুমিয়েও যাচ্ছিলাম, বাট আনভি আমার কোলে ছিল তো আমার মানে ওইভাবে আর ঘুমাতে পারছিলাম না। তো যেই আমরা বিচের কাছাকাছি এসছি দেখি আবার ঝড় উঠেছে, মানে কালকেও এই সন্ধ্যাবেলা ঝড় হয়েছে, আজকেও সেম। ভেবেছি যে আমরা ঘুরে সন্ধ্যাবেলা এসে যাব বিচের পাড়ে গিয়ে একটু ফিশ টিশ খাবো, বাট এসে দেখি মানে পুরো এমন ঝড় হচ্ছে যে গাড়ি থেকে নেমে যে আমরা হোটেলে ঢুকবো রুমে, মানে সেটাই পাচ্ছিলাম না, হাওয়াতে উড়িয়ে নিয়ে যাচ্ছে পুরো। তো গাড়ি থেকে নেমেই আমরা আবার আনভি রেইনকোটটা সবসময় ক্যারি করি যেখানে যাই না কেন, তো গাড়ি থেকে নেমেই রেইনকোটটা আনভিকে পরিয়ে দিলাম, পরিয়ে আমরা মানে দৌড়ে আর কি চলে এসেছি, প্রবলেম হয়নি। তো বৃষ্টি ওইভাবে হচ্ছে না, বাট প্রচন্ড হাওয়া দিচ্ছে, মানে বিচের পায়ে না উত্তাল একদম সমুদ্র, তো হাওয়া দিচ্ছে প্রচন্ড। এমনিতে ভালো লাগছে বাইরে দেখতে, কি সুন্দর একদম উত্তাল ঢেউ, আওয়াজ খুব ভালো লাগছে শুনতে, বাট ওই যে বাইরে বেরোনো হবে না এখন, জানি না থেমেও যেতে পারে, কালকেও হয়েছে এই সময়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আবার নর্মাল হয়ে গেছে, আজকে সকালেও হয়েছে। হ্যাঁ বৃষ্টি ওইভাবে হচ্ছে না কিন্তু হাওয়া দিচ্ছে প্রচুর, ওই হাওয়ার সাথে একটু একটু করে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, সেটা দেখা যাবে। তো নন্দনকাননে একটা জিনিস হচ্ছে, গেটের বাইরে অনেক গাইড মানে দাঁড়িয়ে থাকে না, গাড়ি থেকে নামার সাথে সাথেই ওরা এসে বলবে যে গাইড লাগবে, চলুন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, এটা দেখাবো। বাট আমার মতে বাইরে থেকে গাইড না নিয়ে যখন টিকিট কাউন্টার কাটতে যাবেন ওই সময়েই দেখবেন যে হচ্ছে মানে ওদের অফিসিয়াল গাইড আছে, তো তারা ওই টিকিট কাটার সময় ওরাই সিলেক্ট করে দেয় গাইড। তো আমরাও ওইভাবে অফিসিয়ালি গাইড নিয়েছি টিকিট কাউন্টার থেকেই, মানে ওরাই সিলেক্ট করে দিয়েছিল। তো আমাদের গাইডও ভীষণ ভালো ছিল, উনি আমাদের প্রত্যেকটা জিনিস এক্সপ্লেইন করে করে বুঝিয়েছে, দেখিয়েছে, মানে এটা কোন জায়গা থেকে কোন এসছে, ওর মানে প্রজাতি কোন প্রজাতির, এরকম নাম কি, সবকিছু আমাদেরকে ভালো করে দেখিয়ে মানে দেখিয়েছে, বুঝিয়ে দেখিয়েছে, আর দায়িত্ব নিয়েও সব দেখিয়ে তারপর আমাদের একদম গেট অবধি ছেড়ে দিয়েছে। আর যারা আনঅফিসিয়াল গাইড আছে, যারা বাইরে আর কি নিয়ে যাচ্ছে, ওদের আবার কি ওরা আবার মানে অতটা ওরা ছেড়ে দিচ্ছে টুরিস্টদের যে ঠিক আছে আপনারা এই এরিয়াটা দেখে আসুন, আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখে আসার পরে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে আবার এখানে নিয়ে যাচ্ছি। তো অফিসিয়াল যে গাইড সে আবার এটা করেনি, আমাদেরকে একদম উনি সাথে করে নিয়ে দেখিয়েছে। শুধুমাত্র সাফারি যখন করেছি তখন তো বাসে সবার জন্য মানে ফিক্সড সিট করা আছে, বাসে সিট রয়েছে ফিক্সড সিট, তখন উনি আর কি যায়, তখন গাইডরা যায় না, তখন শুধুমাত্র টুরিস্টরাই যায়। তো আমার কাছে খুব ভালো লেগেছে। আর মানে আমি বলবো এখানে কিন্তু ফেয়ারও অনেক কম, মানে খরচটাও অনেক কমই আছে তুলনামূলক। তো নন্দনকাননে আমি বলবো যে যাওয়া উচিত যদি পুরী এসে কারোর হাতে টাইম থাকে, কারণ খুব ভালো আর কি। জঙ্গল সাফারি আমার খুব ভালো লেগেছে, মানে এত রকমের পুরো ছাড়া রয়েছে না সবকিছু, টাইগার, লায়ন আর ময়ূরগুলো কি সুন্দর পাখনা মেলে দাঁড়িয়ে আছে, তো ভালো দারুণ লেগেছে। মানে কারোর হাতে টাইম থাকলে আমি বলবো একটা দিন নন্দনকাননে গিয়ে ঘুরে আসা উচিত। তো আজকে পুরো দিনটা ভালোই কাটলো। আনভিকে খাইয়ে দেব, ওর জন্য ভাত অর্ডার করেছি, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, মাছ ভাজা। এই ওর বেবি ফুডের মানে ভেতরে পুরো ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, মাছ ভাজা আর ভাতটা একটু সফট ভাত থাকে, এটা হচ্ছে ওর মানে বেবি ফুডের এক অপশান আছে। তো আনভির জন্য আমরা এটাই নিচ্ছি, এটাই নিয়ে ওকে খাওয়াচ্ছি আর কি। তো ওকে ভাত খাওয়ানোর জন্যই বেসিক্যালি এসছি রুমে। আমাদের প্ল্যান ছিল আমরা বিচের পাড়ে বসবো, দেখলাম যে এই বৃষ্টি ঝড় হচ্ছে, ওই জন্য আমরা সরাসরি রুমে চলে এলাম। আনভিকে খাইয়ে দাইয়ে পরে ততক্ষণে হয়তো বা ঝড় বৃষ্টি কমে যাবে। বৃষ্টি ওইভাবে নেই, হালকা হালকা বৃষ্টি আছে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। তো আজকের মতো বাই গাইস।